কি তাহার তো চিংড়ি গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল বাজারে যাইনি, অ্যাকচুয়ালি বাজারে পড়ে গেছি। আগে গেলাম সম্রাটকে স্কুলে দিলাম, স্কুলে দিয়ে তারপর বাজার হয়ে ঘরে এসছি এখন। আর এখন এসে চা বসিয়েছি, চা খাবো, গরম গরম চা। আর আজকে অনেক দিন পর আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শ্যুট করেছি। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফ। আমি পূজা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও ভালো আছি। আমি এখন ভালো হয়েছি। আর আজকে হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে বাজে 9টা। আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। আর আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। আর বন্ধুরা, হ্যাঁ বলছি, তোমাদেরকে বললাম যে এখন আমি ভালো আছি। অ্যাকচুয়ালি তোমাদের সাথে অনেক দিন থেকেই ডেইলি ব্লগ শেয়ার করিনি, মানে 1 উইক তো পুরোই করিনি। তো তানির বিয়ের ব্লগ তো দেখেছোই তোমরা। তো তানির বিয়ের পর আমি এসছি ঘুরে, এসে সম্রাটের হলো এত জ্বরের পর তারপর কি বলবো বন্ধুরা, সম্রাটকে কুলে নিয়ে পুরো দিন ফিডিং করতে করতে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেল। ওর জ্বর থেকে উঠলো, আর তারপর আমি বিছনায় পড়ে গেলাম। মানে কি বলবো, আমার অবস্থা খুবই খারাপ হলো। আমি ডক্টর দেখালাম, আমার ব্যাকবোনে এত পেইন, মানে আমি কোমরে ব্যথার জন্য, আমার পিঠের ব্যথা, কোমরের ব্যথার জন্য আমি একদম বিছানার থেকে উঠতে পারিনি। পুরো 3-4 দিন আমার ইঞ্জেকশন চলছে। আজকে লাস্ট ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ডক্টর কালকে দেখাবো, মানে আজকে হয়তো দেখাতে পারি, দেখি। তো আমার ওষুধ কন্টিনিউ হচ্ছে। আর ক্যালসিয়াম কমে গেছে বন্ধুরা, তো তার জন্য আমাকে টোটালি এক্সারসাইজ, তারপর ভারী কাজ, তারপর সম্রাটকে কুলে নেওয়া। সম্রাটের ওয়েটটাও একদম না করে দিয়েছে ঘরের। আজকে অনেক দিন পর ঘর গুছাচ্ছি বলতে পারো বন্ধুরা। এত দিন থেকে কোনো ঘর গুছাইনি, কিচ্ছু করিনি, কোনো কাজও করিনি। সব আমার হাজব্যান্ড, আমার বর রান্নাবান্নার থেকে নিয়ে সব কিছু ও করেছে। আমি কিচ্ছু করতে পারিনি। সম্রাটকেও আমি মানে কুলে তো কি, ওকে মানে কিছু করতে পারিনি, কোনো কাজ করতে পারিনি। আজকে এতদিন পর কাজ করছি। আর কালকে সরস্বতী পূজা গেল, খুব কষ্টে সম্রাটকে নিয়ে হেঁটে হেঁটে গেছি, দেখেছি। এখন তবু ঠিক আছি, কিন্তু একদম বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ, বেশিক্ষণ বসে কাজ একদম হচ্ছে না বন্ধুরা। তো এখন ফাইনালি এতগুলো কাজ করে এখন যাব স্নান করতে। আজকে বাসি কাজ করেই আমি চলে গেছিলাম স্কুল দিতে। একদম লেট করে উঠেছি বন্ধুরা, অনেক দিন পর লেটে উঠেছি। তো এখন তো এক্সারসাইজও অ্যালাউ না আমার, না কিছু ভারী কাজ করা। তো আস্তে আস্তে কাজগুলো করছি। তো আজকেও মানে কি বলবো, আস্তে আস্তে কাজ, এইখান থেকে এইখানে হেঁটে যাওয়াও খুব আস্তে আস্তে। অর্থোপেডিক ডক্টরকে দেখিয়েছি আমি, আবার যাব ডক্টরের কাছে। তো ডক্টরের কাছে যাওয়ার পর জিজ্ঞেস করব যে মানে কখন থেকে এক্সারসাইজ স্টার্ট করব। প্রচুর ওয়েট গেইন করে নিচ্ছে বন্ধুরা, কিন্তু কি করব তোমরাই বলো। ওয়েট তো গেইন হওয়ার কথাই, ঘরে বসে শুয়ে, আর ইঞ্জেকশন খাচ্ছি, পেইন কিলার, এগুলো ওষুধ খাচ্ছি। তো মেডিসিনের জন্য তো একটু ওয়েট তো গেইন হবেই। তো আর কি আছে, কিছু করার নেই। তো এখন খুব তাড়াহুড়ো করছি, পুজোটা তাড়াহুড়ো করে দিচ্ছি, কারণ সম্রাটকে আবার নিয়ে আসতে হবে। তো রান্নাবান্না এখনও কমপ্লিট হয়নি, হাফ রান্না করে এখন ঠাকুর পুজোটা দিয়ে চলে যাব, সম্রাটকে নিয়ে আসবো গিয়ে আগে। তো এখন সম্রাট অনেক ইমপ্রুভমেন্ট করেছে বন্ধুরা, অনেক অনেক ইমপ্রুভমেন্ট। ও এখন স্কুল ড্রেস পরেও যায়, আর একটু সময় কাঁদে, এত বেশি যে স্কুল যাব না করে কাঁদবে একদমই না। ওই বলে মা চলো চলো স্কুলে যাব। মানে হ্যাঁ, অনেক চেঞ্জেস। সিরিয়াসলি স্যার ওরাও বলেছে যে শ্রেয়ান তো এখন অনেক চেঞ্জ হয়েছে। আর সত্যি ও এখন কান্নাকাটি একদমই করে না। স্কুলে যাওয়ার সময় একটু 5 মিনিট, কিন্তু যখন স্কুলে চলে যায় একদম কান্না, একদম শেষ ওর কান্না।
তো আমি অনেক হ্যাপি যে অনেক চেঞ্জ হয়েছে, আস্তে আস্তে পুরোই চেঞ্জ হয়ে যাবে। তো এখন থাকতে পারে, হ্যাবিট হয়ে গেছে। আমি তো বললামই সব অভ্যাসের ধাত, যেমন অভ্যাস করবে তেমনই। আর এইদিকে দেখো পুজোও দিয়ে দিলাম। আর এইদিকে চিংড়ি মাছগুলো, ছোট চিংড়ি ইচা যাকে বলি আমরা, তো ইচা মাছগুলোকে ভেজে রেখে গেছি। আর এদিকে বোয়াল মাছ আছে, বোয়াল মাছ রান্না করব, ঘরে এসে রান্না করব পরে। আগে যাই, রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়বো বন্ধুরা। এখন পুরোপুরি 11টা বাজিনি, 5 মিনিট বাকি আছে। দেখি 5 মিনিটে যেতে পারি কি না। 5-10 মিনিট তো লাগবে, যেহেতু টুকটুক দিয়ে যাচ্ছি। তো যাই আগে। বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি সম্রাটকে নিয়ে আসতে স্কুলে। তো এখন আর ওকে স্কুলে দিয়ে চলে আসি, এখন আর বসে থাকে না। স্কুলে দিয়ে এখন চলে এসেছিলাম, তো ঘরের টুকিটাকি কাজ করে নিয়েছি। এখন যাব স্কুলে ওকে নিয়ে আসতে। অমৃকা পট্টি এখানে থামাই তো। হ্যাঁ, কতগুলো ফ্রেন্ড আছে? তুমি তুলে নেবো কেন? বেবি তুমি বড় দাদা হয়ে গেছো না? বড় দাদা হয়ে গেছো না? এখন ফুলে উঠতে হয় না। কোথা থেকে এসেছিস এখন? তুমি এখন ঘরে যাচ্ছ? বাবা ঘরে? আচ্ছা, স্কুলে ফ্রেন্ড আছে? এখন ব্যাগটা আমার হাতে দিয়ে দিয়েছে, আর এখন দৌড়ে যাচ্ছে। ঘরে চলে এসছে দৌড়াতে। সত্যি তো? আচ্ছা দাঁড়াও, কি দেখি এটা কার বক্স? খাইসনি তুই? যেহেতু স্কুল সোমবারে, তো তার জন্য এই কাপড়গুলো ধুতে দিয়ে দেব। আর এখন স্নান করাবো সম্রাট। আমি তেল মালিশ করে দিয়ে দিই, ঠিক আছে? মাথায় দে, মাথায় দে। দিয়েছিস? মাথায় দিয়েছিস? স্নান টান হয়ে গেছে। শেষ করে আসিনি, তাই এখন দিলাম টিফিনটা। টিফিন খাচ্ছে ও। বাবা জেলি দিয়ে দিয়েছি তো, খেয়ে নাও। ব্রেডটা কমপ্লিট করো, আর এই কলাটা খেয়ে নাও। আস্তে আস্তে খাওয়া। জল খেয়ে নাও, জলটা খুলে দিই। জল আম্বা দিব? ঠিক আছে, দিচ্ছি। সম্রাটকে টিফিনও দিয়ে দিয়েছিলাম। টিফিনে কেক, ব্রাউন ব্রেড, জেলি, আর সাথে দিয়েছিলাম কলা। তো ও শুধু কেকটাই খেলো, আর জেলি আর ব্রাউন ব্রেড এসব খেলো না। তো তার জন্য এখন সম্রাটকে দিয়েছি টিফিনটা বললাম ওকে টিফিনটা খেতে, এখন কমপ্লিট করতে ওকে। স্নান টান করিয়ে দিয়েছি, তেল মালিশ করে ভালো করে রসুন তেল দিয়ে স্নান করিয়ে এখন ওকে, ওর কাজ শেষ। এখন আমি আমার রান্নাটা কমপ্লিট করে নিই বন্ধুরা, অনেকটা লেট হয়ে গেছে। তো বড় আসবে, ও ভাত খাবে। তো আজকে বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে, মানে এই ইচা দিয়ে বেগুন দিয়ে বানাবো, আর সাথে বোয়াল মাছের ঝাল করব, ধনেপাতা, পেঁয়াজ এসব দিয়ে। তো এখন রান্নাটা কমপ্লিট করে নিই। কি পড়াশোনা করছিস? লেখ, এখানে লেখ। রেড কালার কোনটা? রেড কালার, ভেরি গুড। হ্যাঁ, আর এটা গ্রিন কালার। লেখো। এইটা ব্রাউন কালার। হ্যাঁ বাবা,
কোনটা পদ চা? আচ্ছা লেখো, তুমি লেখো। হ্যাঁ আমি রান্না করে নিই। আর এই দেখো বন্ধুরা, বোয়াল মাছের ঝাল। আর এই ব্লগটা এই পর্যন্তই থাক বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব খুব ভালো থেকো।